আওয়ামী লীগের সত্যি অর্থে বললে তাদের খারাপ তাদের সাথে কিছুই হয়নি। উনারা যদি চায় আমরা জুলাই জনতা যারা আছি তারা আমরা অবশ্যই অংশগ্রহণ করবো এবং আমরা চাই। রাজধানীর গুলিস্তানে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন শুধুই ধ্বংসাবশেষ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে এখানে বিরাজ করছে এক ভুতুড়ে পরিবেশ। বর্তমানে কার্যালয়টির একটি অংশ হকারদের মালামাল ও বিভিন্ন সামগ্রী সংরক্ষণের স্থানে পরিণত হয়েছে। সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই দেখা গেল ভেতরকার স্যাঁতস্যাঁতে পরিবেশ। পোড়া দেয়ালের চতুর্দিকে ছড়িয়ে আছে পুরানো আসবাবপত্রের ভাঙা অংশ। সারি সারি ভ্যানের ওপর রাখা হয়েছে বিভিন্ন মালামাল। যারা জুলাই সন্তান হারাইছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারদেরকে আহ্বান জানাবো কোনোভাবে আপনারা বেঁচে থাকতে এবং আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসন হইতে পারবেন। কালের পরিক্রমায় একটি রাজনৈতিক কার্যালয়ের এমন পরিবর্তন এলাকাবাসীর মধ্যেও নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। এর আগে পরিত্যক্ত কার্যালয়ের মধ্যে নানান অপরাধমূলক কর্মকাণ্ডের খবরও আসে গণমাধ্যমে। আওয়ামী লীগের সত্যি অর্থে বললে তাদের খারাপ তাদের সাথে কিছুই হয়নি। এক্স্যাক্টলি তাদের সাথে যেটা হওয়ার কথা ছিল কিছুই হয়নি। তাদের যে নেতারা ছিলেন তারা দেশের বাইরে চলে গেছেন। তাদের যে নেত্রী ছিলেন যিনি বর্তমানে ফাঁসির ট্রায়ালে আছেন, তারও কোনো বিচার হয় নাই। আওয়ামী লীগের সত্যি অর্থে বলতে বিচার হয় নাই। তাদের সাথে সত্যি বললে ল ইন জাস্টিস অর্ডারে তাদের সাথে কিছুই হয়নি। আরও নির্মম পতন তাদের দরকার ছিল। রাজনীতি সচেতনরা বলছেন আওয়ামী লীগের বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি যেন এই কার্যালয়। অদূর ভবিষ্যতে সাবেক ক্ষমতাসীন দলটির এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই বলেও মনে করছেন তারা।